বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প বাতাস দেশের উপর প্রবেশ করছে, যার কারণে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে ফের বাংলার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, গত কয়েকদিন আগেও আমরা জানিয়ে আসছিলাম, দেখুন ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচন্ড আকারে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে আমরা দেখাচ্ছি যে দেখুন রাজশাহী বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায়, পাবনা বা আশেপাশে অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে পাবনার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে দেখুন ঢাকা বিভাগের উপর দিয়ে এই মেঘ কিন্তু ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। নাগারপুর সহ ঢাকা বিভাগের উত্তরের সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এই যে ঢাকার উত্তরের জেলাগুলোর উপর ধামরাই এর উত্তর দিকে, নাগারপুর, বাঁশটাইল এবং টাঙ্গাইলের যে মাঝামাঝি এখানে অনেক স্থানে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কাপাসিয়া এখানে বৃষ্টিপাত, এই যে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে বৃষ্টির মেঘগুলো পূর্ব দিকে অগ্রসর হবে এবং ময়মনসিংহ বিভাগের দক্ষিণাঞ্চলের দিকে, কিশোরগঞ্জ, রাখাই অথবা এখানে সিলেট বিভাগের দক্ষিণেরও কিছু কিছু অঞ্চল জুড়ে আজ রাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল জুড়ে, এখানে ব্রাহ্মণবাড়ি অথবা এর উত্তর দিকে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতে। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে এখানেও ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে যে হু হু করে কিন্তু পূর্ব দিকে আগাচ্ছে এবং আজ রাতে এখানে বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর শিবনগর, সাতক্ষীরা, সুন্দরবন সহ খুলনা বিভাগের অনেক এলাকায়, যশোর এবং এখানে আশেপাশের বেশ কিছু অঞ্চল জুড়ে আজ রাতে ব্যাপক মেঘ কিন্তু আসতে যাচ্ছে এবং সঙ্গে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আর পশ্চিমবঙ্গ এদিকে ঝাড়গ্রাম, এখানে ঝাড়খণ্ড, এখানে কিন্তু একেবারে শিলাবৃষ্টিও হতে কিন্তু দেখা যাচ্ছে। খড়গপুরের দিকে চাকুলিয়া এর পার্শ্ববর্তী অঞ্চলে একেবারে শিলাবৃষ্টি দেখা যাচ্ছে। বালিচাক, গোলাতর এবং এদিকে চন্দ্রকোনা, এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত থাকবে রাতে এবং এখানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় দেখুন ভারী মেঘে কিন্তু ঘেরাও করছে এবং এখানে একেবারে ভয়াবহ আকারে ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। বাঁকুড়া এদিকে দেখুন, এই অঞ্চলের দিকে, গোলাতরের দিকে, ঝাড়গ্রামের দিকে, চাকুলিয়া, এখানে দেখুন এই সকল এলাকায় কিন্তু একেবারে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং এখান থেকে যে বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে রাতে বিশেষ করে বাংলাদেশের এই যে খুলনা বিভাগের উপর প্রভাব ফেলতে পারে এবং সঙ্গে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে পাশাপাশি বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এখানে এসে যদি মেঘের শক্তিমাত্রা বৃদ্ধি পায় তাহলে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকতে পারে, অথবা এখানে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের দিকেও কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার একটি সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের দিকে আসলে অবশ্যই জানাবো। তারপরে এখানে ভারী মেঘ চলে আসলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আসুন এক নজরে দেখে নিই আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর জন্য বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এছাড়া পাশাপাশি জানিয়ে দেবো পরবর্তী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। আগামীকাল রবিবার 23শে ফেব্রুয়ারি ভোর সকাল থেকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে সকাল নাগাদ কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। তারপরেও রাজশাহীর দুয়াক স্থান জুড়ে সামান্য আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে সকল জেলায় না, রাজশাহী বিভাগের দুয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু অংশে সামান্য আকারে মেঘের আনাগোনা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দিকে হালকা মেঘ নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরও দেখতে পাচ্ছি রবিবার 23শে ফেব্রুয়ারি নাগাদ ঠিক 10টার সময় আবারও নতুন করে বজ্রবাহী মেঘ সৃষ্টি হয়ে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই মাঝে বেড়া অঞ্চল, পাবনার এদিকে পাংশা বা এর উত্তর দিকে, নাগারপুর সহ টাঙ্গাইল এবং এই যে আশেপাশের সকল এলাকায়, বাঁশটাইল, কালীহাটি এবং এদিকে দেখুন এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং এরপরে ঢাকা বিভাগের দুয়াক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং এর পরের দিন সোমবার 24 তারিখের আপডেটে যদি আমরা একটু সারাদিন দেখি, আগামী 24 তারিখ থেকে নতুন করে আবারও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপাতত দেশ থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি বিদায় নিচ্ছে দেখুন, আর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 25 তারিখ, 26 তারিখ
এই যে একটু আমরা যদি লাইভ রেখে দেখি, আপাতত যে আমরা 5-6-7 দিনের মধ্যে আপাতত বৃষ্টিপাতের তেমন আভাস কিন্তু পাচ্ছি না। নতুন করে আবারও বৃষ্টিপাত আসতে পারে, এরপর অবশ্যই আমরা জানাবো যে কোন কোন জেলাগুলোর উপর আবারও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই জানতে হলে আমাদের সঙ্গে থাকবে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।